আপনাদের আজকের যে ইশতেহার সেই ইশতেহারের যে পিন পয়েন্টগুলো আমরা দেখলাম সেই পিন পয়েন্টগুলো একটু বলে নেই। রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীদের নিরাপত্তা, প্রযুক্তি নির্ভর সমাজ গঠন, জুলাই সনদের বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ 26টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইশতেহারে। নির্বাচিত হলে 64 জেলায় মেডিকেল কলেজ, প্রবাসী কেউ মারা গেলে রাষ্ট্রীয় খরচে দেশে আনা, পাহাড়ের সমস্যা নিয়ে যৌক্তিক সমাধান বের করা, মালিক শ্রমিক পক্ষকে সমন্বয় করে শিল্প গড়ে তোলা, সংখ্যাগুরু এবং সংখ্যালঘু নয় বরং দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার কথা বলেছেন আপনারা ইশতেহারে। কর্মজীবী নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ওই 5 ঘন্টার অর্থ নিয়োগদাতা প্রতিষ্ঠান দেবে আর বাকি 3 ঘন্টার অর্থ দেবে সরকার। প্রশ্নটা হচ্ছে, যদি শেষেরটা থেকেই শুরু করি, এটা কিভাবে বাস্তবায়ন করতে চায় জামায়াত? এ নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, তা কিভাবে নিশ্চিত করবেন? যদিও এরই মধ্যে বিষয়টি নারীদের একটি অংশের মধ্যে অলরেডি সমালোচিত। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শকদেরকে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের জন্য অফিসিয়ালি ম্যানিফেস্টো অ্যাড্রেস করেছে বা পেশ করেছে। আপনি জেনে থাকবেন যে আমাদের ম্যানিফেস্টোর 3টা ভার্সন। একটা হচ্ছে পকেট ভার্সন, যেখানে আমরা আমাদের 10টা যে আমাদের প্রতিশ্রুতি এটা আমরা দিয়েছি, এবং 5টা হচ্ছে ইয়েস, 5টা হচ্ছে নো। 5টা ইয়েস হচ্ছে আমরা সততা, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ঐক্য, নাম্বার 3 হচ্ছে ইনসাফ, নাম্বার 4 হচ্ছে দক্ষতা, নাম্বার 5 হচ্ছে কর্মসংস্থান। এই 5টা বিষয়ে জামাত ইসলামী ইয়েস বলবে। এর বাইরে আমরা আরো 5টা বিষয়ে নো বলছি। আমাদের 1 নম্বর নো হচ্ছে দুর্নীতি, নাম্বার 2 হচ্ছে ফ্যাসিবাদ, নাম্বার 3 হচ্ছে আধিপত্যবাদ, নাম্বার 4 হচ্ছে বেকারত্ব, নাম্বার 5 হচ্ছে চাঁদাবাজি। এই 5টা ইয়েস এবং 5টা নোর মাধ্যমে আমাদের একটা পকেট ভার্সন ইশতেহার যাবে। আমি একটু বলে রাখি যে আমাদের ইশতেহারের স্লোগান হচ্ছে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গড়া। এরপরে আমাদের আরেকটা ভার্সন হচ্ছে এটা, এই যে আমাদের এটা হচ্ছে বুকলেট ভার্সন, যেটা আপনি অলরেডি বলেছেন যে আমাদের রাষ্ট্র পরিচালনার 26টা অগ্রাধিকার। এই 26টা অগ্রাধিকার নিয়ে আপনি অলরেডি কয়েকটা বলেছেন। এর মধ্যে যেমন আমরা ফার্স্ট বলেছি যে জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন। এগুলো আপনারা অনেকগুলো বলেছেন। বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফি মানবিক দেশ গড়া। আপনি ইয়ুথ এম্পাওয়ারমেন্ট নিয়ে বলেছেন, যুবকদের ক্ষমতায়ন। এর পাশাপাশি আমরা দক্ষতা এবং কর্মসংস্থান গুরুত্ব দিচ্ছি, এবং আমরা আমাদের জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমরা সরকারি চাকরিতে যে নিয়োগ পরীক্ষার সময় যে ফি নেওয়া হয় বিসিএস থেকে শুরু করে, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে যুবকদের কাছে কোনো ফি নেওয়া হবে না। আমরা গুরুত্ব দিচ্ছি যুবকদের দক্ষতা উন্নয়নে এবং তারা যেন চাকরিতে ভালো সুবিধা পায় সেটা নিশ্চিত করার জন্য। এর পাশাপাশি আমরা এখানে জুলাই সনদ নিয়ে বলেছি, আমরা ফেসিবাদ ব্যবস্থা বিলোপের কথা বলেছি, খুন গুণ এগুলোর জন্য বিচারের কথা আমরা বলেছি। পাশাপাশি আমরা একটা টেক বেসড সোসাইটির কথা বলছি, যে আজকে এআই থেকে শুরু করে যে প্রযুক্তি আসছে সেই জায়গাতে আমরা টেক বেসড সোসাইটির দিকে যাব। আমরা কৃষি বিপ্লবের কথা বলেছি, আমরা ফুড সিকিউরিটি, যেটা আমাদের খুবই জরুরি বাংলাদেশের জন্য, ফুড সিকিউরিটি এটার কথা বলেছি। এবং বিশেষ করে আমরা 3-0 মিশন হচ্ছে আমাদের পরিবেশের ক্ষেত্রে আমরা বলছি যে পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা, বর্জ্যের শূন্যতা, বন্যা ঝুঁকির শূন্যতা, এই ধরনের 3টা বিষয় 3-0 মিশন আমরা বলছি। আমরা একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে চিন্তা করছি, আমাদের ক্ষুদ্র এবং মাঝারির পাশাপাশি ভারী শিল্পায়ন, এটার দিকে আমরা যাচ্ছি। আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা অলরেডি আসছে, পাশাপাশি প্রবাসীদের নিয়ে আরো যে অধিকারগুলো আছে আমাদের, আমিরও আছে ওপেনিং স্পিচে বলেছেন। পাশাপাশি আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম, যেটা বিশ্বের অনেক দেশে আছে। আমি তুরস্কে ছিলাম লম্বা সময়, তুরস্ক এটা আছে, ইউরোপের অনেক দেশে আছে। আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারে যাচ্ছি যে সার্বজনীন স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। আজকে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো খারাপ অবস্থা, এখানে আমরা একটা মৌলিক পরিবর্তন করতে চাই। আমরা যাতায়াত ব্যবস্থাকে দিকে সাজাতে চাই, বিশেষ করে ঢাকার যে আজকে খুব খারাপ অবস্থা, জ্যামে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হয়, এটার আমরা মৌলিক পরিবর্তন করতে চাই। আমরা আমাদের যারা নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে তাদের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং আমরা করতে চাই। আমরা সোশ্যাল সিকিউরিটি, বিশেষ করে চাকরির যে আমাদের চাকরি করার সময় চাকরি চলে যায় তখন একটা পরিবারের কিন্তু সমস্যা থাকে। তো আমরা এখানে চিন্তা করছি যে আমরা সোশ্যাল সিকিউরিটি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি। সব মিলে আমরা বলছি যে স্বচ্ছতা এবং জবাবদিহির মাধ্যমে একটা গুড গভর্নেন্স নিশ্চিত করে ওয়েলফেয়ার স্টেট কায়েম করা, মানে কল্যাণ রাষ্ট্র। আমরা এই 26টি প্রায়োরিটি আমরা দিয়েছি। পাশাপাশি এটা হচ্ছে আমাদের ম্যানিফেস্টোর লং ভার্সন, যেটা এখানে আমাদের 8টা বিভাগে 41টা সেক্টর এখানে উল্লেখ করা হয়েছে। সব মিলে আমরা আগামী বাংলাদেশ যেন নিরাপদ হয়,
এবং আমরা সবাইকে নিয়ে একটা মানবিক বাংলাদেশ করতে পারি, এই জন্য জামাত ইসলামী ইস্তেহার দিয়েছে। জি, আমি বিস্তারিত শুনলাম, এবার আমি যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তরটা যদি দেন। দেখেন, বিশ্বের অনেক দেশে এটা আছে। আমরা যখন, আমি নিজেও এটা তুরস্কে দেখেছি। যেমন ধরেন, তুরস্কের কিছু কিছু প্রভিন্স আছে যেখানে যারা নাকি তার বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করে, তাদের জন্য দুপুরের সময়টা 1 ঘন্টার চেয়ে বেশি। এটা জার্মানিতে অ্যাপ্লিকেশন আছে। তো এই জন্য এটা আমরা চিন্তা করছি যে কর্মজীবী মায়েরা, যেমন আমাদের কাছে একটা অনেকগুলো পরিসংখ্যান আসছে, বিশেষ করে যারা মেডিকেল ডক্টর, যারা এমবিবিএস পাস করে, আমরা দেখেছি যে এমবিবিএস পাস করা আমাদের নারীরা, তারা কিন্তু একটা বড় অংশ জবে আসে না। কারণ হচ্ছে যে তারা বাচ্চা সব নানা ক্রাইসিস থাকে। তো এই জন্য আমরা চিন্তা করছি যে যদি আমরা আমাদের মায়েদের জন্য এটা করতে পারি, যে কর্মজীবী মায়েদের জন্য আমাদের 5 ঘন্টা, তাহলে আমাদের মায়েরা আরো বেশি উৎসাহিত হবে। এবং এটা আপনি, আমাদের বাংলাদেশে এখনো সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি রয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা আমাদের টাবিখা বা এই ধরনের কিছু প্রজেক্টকে নিয়ে, বা আমাদের প্রতিবন্ধী দুস্থ, আমরা এটাকে আরো এক্সপান্ড করতে চাই। এক্সপান্ড করে এখানে এই যে 5 ঘন্টার 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টার যে কথা আসছে, এটা আমরা এখানে এর মাধ্যমে এটা বাস্তবায়ন করতে চাই। জি, আপনারা মায়ের জন্য এটা বলছেন, এই ক্ষেত্রে বাবাদের সঙ্গে বৈষম্য হয়ে যাবে না? জি, মায়েদেরকে এটা দিবেন, বাবাদের সঙ্গে বৈষম্য হবে না? জি, এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। দেখেন, আমাদের আমির জামাত বলেছেন যে কেন মায়েরা ইয়া হবে, মানে এই 8 ঘন্টাতে 5 ঘন্টা, 3টা কাজ উনি বলেছেন। যে একটা মা হলো সন্তান জন্ম দেয়, একটা মা হলো দুগ্ধ পান করায়, এবং একটা মা হলো বাচ্চা পালন করে। দেখেন, আমি একজন বাবা, আমার ওয়াইফ মা, তার যে বাচ্চার জন্য কাজ, আমরা কিন্তু চাইলেও সেটা পারছি না, বা আমরা এটা করার মানে আমাদের যে ক্যাপাসিটি বা সেই ক্যাপাসিটিতে আমরা কিন্তু চাইলেও পারি না। তো এই জন্য মায়েদের, বিশেষ করে আমাদের একটা সন্তান, সে কিন্তু তার মায়ের সাথে অ্যাটাচ থাকে অনেকগুলো কারণেই, বিশেষ করে তার দুগ্ধপান এর কারণে। তো এই জন্য জামাত ইসলামী এটা মানবিক দিক চিন্তা করে আমরা একটা আরো আমাদের নারীদের কর্মসংস্থানের মানে আরো কিভাবে স্কিল বাড়ানো যায়, মানে আরো কিভাবে ব্যাপক ভিত্তিতে করা যায়, এই কারণে ব্যবস্থা করা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় একটু জানতে চাই, স্মার্ট সামাজিক নিরাপত্তা কার্ড এমন একটা বিষয় তো বোধহয় আপনাদের আছে। জি, স্মার্ট সামাজিক নিরাপত্তা কার্ড, জি, স্মার্ট সামাজিক নিরাপত্তা কার্ড এমন একটা কার্ডও তো আপনাদের ম্যানিফেস্টোতে আছে মনে হয়। আমরা বলছি যে আমাদের সকল কার্ড হচ্ছে একটা কার্ডের সাথে থাকবে, যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড। এই কার্ডের মাধ্যমে সে সকল ধরনের অ্যাক্সেস পাবে, যেটা আমাদের বিশ্বের সব জায়গাতে আছে। আমরা একটা ডক্টর হাফিজুর রহমান, আমরা এই কার্ডের বিষয়ে আরো বিস্তারিত জানবো।